হরে কৃষ্ণা। আমি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ ভক্তি সুন্দর ভাগবত মহারাজের রাতুল চরণ যুগলে অগণিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই এবং সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। এখন আমরা শ্রীমৎ ভাগবত কথা শ্রবণ করব। আমরা এতটুকু শ্রবণ করেছিলাম যে নারদ মুনি তিনি বদ্রিকাশ্রমে গেছেন, পৌঁছেছেন, আর সেখানে চতুষ্ষণ নারদ মুনিকে দেখে বুঝতে পারলেন যে ইনি অত্যন্ত চিন্তিত, খুবই চিন্তিত। তখন নারদ মুনির এত চিন্তার কারণ কি, এত দুশ্চিন্তার কারণ কি, তা জানার জন্য জিজ্ঞাসা করলেন চতুষ্ষণ। তো তখন নারদ মুনি উত্তর প্রদান করলেন যে অহং তু পৃথিবীং ইয়াতো জ্ঞাত্বা সর্বোত্তমামিতি। তারপর কি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা অহং তু পৃথিবীং ইয়াতো জ্ঞাত্বা সর্বোত্তমামিতি পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা। আমি জানতাম যে এই পৃথিবী খুব ভালো স্থান, এই পৃথিবী সর্ব উত্তম স্থান সাধন ভজন করার পক্ষে। তো এটা জেনে আমি পৃথিবীতে এসে চারিদিকে ভ্রমণ করে করে দেখছি যে পৃথিবীর নাম চারিদিকে, পৃথিবী খুব সুন্দর, এখানে সাধন ভজন করে ভগবানকে লাভ করা যায়। তো আমি চারিদিকে ভ্রমণ করছি। পুষ্করং চ প্রয়াগং চ কাশীং গোদাবরীং তথা। পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী সর্বত্র আমি ভ্রমণ করছি। আরো কি হরিক্ষেত্রং কুরুক্ষেত্রং শ্রীরঙ্গং সেতু বন্ধনম। তারপর এবং আদিষু তীর্থেষু ভ্রমমান ইতস্ততঃ, যে এই সমস্ত স্থানে হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ, সেতুবন্ধন সর্বত্র এই সমস্ত তীর্থস্থানে আমি ভ্রমণ করছি। তো ভ্রমণ করে কোথাও আমি দেখছি না যে সেখানে শান্তি রয়েছে। চারিদিকে অশান্তি আর অশান্তি, কলির প্রভাব, সর্বত্র কলির প্রভাব। সমস্ত তীর্থস্থানগুলোতেও কলি গ্রাস করে নিয়েছে, কলি তার দখলে করে নিয়েছে। কারণ কি? কারণ এটা কলিযুগ, কলিযুগ শুরু হয়ে গেছে। তো নারদ মুনি দেখছেন যে সমস্ত জায়গায় কলির প্রভাব, এমনকি মঠে, মন্দিরে, দেবালয়ে সেখানেও কলির প্রভাব। ঝগড়া, হিংসা, কলহ সর্বত্র লেগেই রয়েছে। সেই জন্য নারদ মুনি অত্যন্ত দুঃখী হয়ে গেলেন। তারপর ভ্রমণ করতে করতে চারিদিকে নারদ মুনি পৌঁছালেন বৃন্দাবনে। কারণ বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছেন, সেখানে লীলা করছেন। সেখানে ভগবান লীলা করছেন। বৃন্দাবনে ভগবানের লীলা ক্ষেত্র। ভগবান মথুরায় আবির্ভূত হয়েছেন ঠিকই, কিন্তু আবির্ভূত হওয়ার সাথে সাথে তো চলে এসেছেন বৃন্দাবনে। তো বৃন্দাবনে ভগবানের স্থান, সেখানে তিনি দেখছেন এখানেও তো সেই রকম কোনো আনন্দ দেখা যাচ্ছে না। এখানেও কলি যেন ঠিক আছে, বৃন্দাবন তবুও ঠিক আছে, কিন্তু তবুও যেন মনে হচ্ছে যেমন আনন্দ থাকার কথা সেই রকম নেই। তো তিনি ভ্রমণ করতে করতে বৃন্দাবনে যমুনার তটে এসে পৌঁছালেন। সেখানে এসে যা দেখলেন তাতে তিনি আরো অবাক হয়ে গেলেন। সেখানে দেখলেন যে একজন সুন্দরী রমণী, সেই সুন্দরী রমণী বসে আছেন, আর তার কোলের দুই দিকে দুজন বৃদ্ধ কোলের দুই দিকে মাথা রেখে অচেতন হয়ে, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। আর অন্যান্য রমণী, আরো অনেক রমণীরা সেই
রমণীকে, সেই সুন্দরী রমণীকে ঘিরে রয়েছেন। আর ওই যে বৃদ্ধ দুজন আছে, সেই বৃদ্ধ দুজনকে আরো অনেক রমণীরা সবাই মিলে সেবা করছেন। তো এই রকম দেখছেন। আর ওই যে সুন্দরী রমণী যার কোলে দুজন মাথা দিয়ে আছেন, তো সেই সুন্দরী রমণী কাঁদছেন। সেই কান্না দেখে অন্যান্য রমণীরাও কাঁদছেন। তা নারদমুনি দূর থেকে দেখলেন, দেখে ভাবলেন যে কোনো রমণী কাঁদছেন, তো আমি, রমণীরা অনেক কারণেই কাঁদতে পারে, দুঃখ হলেই কাঁদতে পারেন, তো আমি কেন জিজ্ঞাসা করব। তো তিনি পাশ দিয়ে চলেই যাচ্ছিলেন। তো তখন সেই রমণী যিনি কাঁদছিলেন, তিনি তখন বলতে শুরু করলেন, ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠম মচ্চিন্তামপি নাশয় দর্শনং তব লোকস্য সর্বথাগহরম পরম। ভো ভো সাধু ক্ষণম তিষ্ঠম মচ্চিন্তামপি নাশয় দর্শনং তব লোকস্য সর্বথাগহরম পরম। তিনি বললেন নারদমুনিকে দর্শন করে যে, হে সাধু, হে সাধুজি, আপনি দাঁড়ান, একটু দাঁড়ান, কৃপা করে এখানে দাঁড়ান। আমার সমস্ত চিন্তা, আমার সমস্ত দুঃখ হে সাধুজি আপনি দূর করুন। আমি জানি আপনি ভগবানের খুব প্রিয়, আর সাধুদেরকে দর্শন করা মাত্রই সমস্ত পাপ তাপ দূর হয়ে যায়। গঙ্গারও পশ্চাৎ হইলে পশ্চাতে পাবন, আর দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গা দেবীর সংস্পর্শে এলে, গঙ্গা জলের সংস্পর্শে এলে তবে পবিত্র হওয়া যায়। আর শুদ্ধ ভক্তকে দর্শন মাত্র সমস্ত পাপ দূর হয়ে যায়। শুদ্ধ ভক্তের মহিমা কেমন! আর নারদমুনি খুব শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের অতি প্রিয়। সর্বদা নারদমুনির মুখ থেকে নিঃসৃত হচ্ছে নারায়ণ নারায়ণ, প্রভুর নাম, ভগবানের নাম সর্বদা উচ্চারিত হচ্ছে। তাই নারদজিকে দেখে সেই রমণী বললেন। তো তখন নারদজি বললেন যে, কে আপনি? আপনি আপনার পরিচয় দিন, আর আপনি এরকম কাঁদছেন কেন? আর আপনার কোলে যে বৃদ্ধ দুজন শুয়ে আছেন, এনারা কে? আর এই সমস্ত আরো সমস্ত রমণীরা, এনারা কি? আপনাদের পরিচয় কৃপা করে দিন। তখন সেই রমণী নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, অহং ভক্তির ইতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতৌ জ্ঞান বৈরাগ্য নামানৌ কাল যোগেন জর্জরৌ। অহং ভক্তির ইতি খ্যাতা ইমৌ মে তনয়ৌ মতৌ। আমি হলাম ভক্তি দেবী। নিজের পরিচয় দিয়ে কি বললেন? আমি হলাম ভক্তি দেবী। আর এই যে দুজন বৃদ্ধ আমার কোলে মাথা দিয়ে শুয়ে আছে, এরা আমার দুই পুত্র তনয়, দুইজন তনয়, দুই পুত্র। জ্ঞান আর বৈরাগ্য এদের নাম। এরা কালের প্রভাবে এরা কি হয়েছে? রোগগ্রস্ত, জরাগ্রস্ত হয়ে একেবারে মূর্ছিত অবস্থায় পড়ে আছে, অচেতন অবস্থায় পড়ে আছে। তো আমি কাঁদছি এই কারণে যে আমি মা, আমি যুবতী হয়ে রয়েছি, আর আমার দুই পুত্র বৃদ্ধ হয়ে তারা অচেতন হয়ে পড়ে রয়েছে, তাদের কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। সাধারণত দেখা যায় যে পুত্রেরা যুবক থাকে আর মাতা পিতা বৃদ্ধ হয়ে যায়, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু কখনো কি দেখা যায় যে মাতা যুবতী অথচ তাদের পুত্ররা একেবারে বৃদ্ধ হয়ে রোগগ্রস্ত, জরাগ্রস্ত হয়ে অচেতন হয়ে পড়ে রয়েছে? এটা কি দেখা যায়? তাই আমার দুঃখ, এত কষ্ট। আর এই যে অন্যান্য রমণীরা, এনারা সকল নদী, সকল গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা আদি সকল নদীরা সবাই মিলে আমার দুঃখে দুঃখী হয়ে এখানে উপস্থিত হয়েছেন। তো আপনি কৃপা করুন, সমস্ত দুঃখ দূর করুন। তারপর ভক্তি দেবী তিনি বলছেন নিজের পরিচয় দিতে গিয়ে যে, দ্রাবিড় দেশে আমার জন্ম হয়েছে, কর্ণাটকে আমি বড় হয়েছি, মহারাষ্ট্রে আমার প্রচার হয়েছে, কিন্তু যখনই গুজরাটে পৌঁছাই তখনই সেখানে পাখণ্ডীরা আমাকে খণ্ড খণ্ড করে দিয়েছে। গুর্জর জীর্ণতাঙ্গতা। যখনই গুজরাটে আসি সেখানে আমার অঙ্গ প্রত্যঙ্গ খণ্ড খণ্ড হয়ে গেছে। তাই আমি বৃন্দাবনে এসে পৌঁছালাম।
তো বৃন্দাবনে যখন এলাম তো পুত্র দুজন তো অচেতন, বৃন্দাবনে যখন এলাম তখন দেখছি যে আমি যুবতী হয়ে গেছি, কিন্তু আমার দুই পুত্র তারা তাদের রূপ ফিরে পায়নি, তারা অচেতন হয়ে গেছে, এমন হয়ে গেছে যে এরা আর ওঠার ক্ষমতা নেই, চোখ চেয়ে দেখার ক্ষমতা নেই, মাথা তুলে উঠে বসারও ক্ষমতা নেই। বৃন্দাবনং পুনঃ প্রাপ্য নবীনেব স্বরূপিণী, আমি তো বৃন্দাবনে এসে পুনরায় আমার রূপ ফিরে পেয়েছি, কিন্তু আমার দুই পুত্র ফিরে পাইনি, তাই আমার দুঃখ। তখন নারদজি বললেন যে আপনি বৃন্দাবনে ফিরে পেয়েছেন আপনার রূপ, আপনার যে যৌবন, এর কারণ আছে, কারণ বৃন্দাবনটা হচ্ছে ভক্তি প্রধান দেশ, বৃন্দাবন ভক্তি প্রধান দেশ, এখানে সকল ভক্তরা ভক্তি ভাব নিয়ে থাকে, সকল ভক্তদের মধ্যে ভক্তি ভাব রয়েছে। কিন্তু এখানে তো এই বৃন্দাবন তো জ্ঞান প্রধান দেশও নয় আর বৈরাগ্য প্রধান দেশও নয়, তাই জ্ঞান আর বৈরাগ্য কিভাবে তারা তাদের রূপ ফিরে পাবে? এখানে ভক্তি প্রধান দেশ, এখানে যেহেতু ভক্তি প্রধান দেশ সেই জন্য আপনি এখানে যুবতী হয়ে গেছেন। কারণ কি? ধন্যং বৃন্দাবনং তেনা, ধন্যং বৃন্দাবনং তেনা ভক্তির নৃত্যতি যত্র, যে এখানে এই বৃন্দাবন ধামটা হচ্ছে ধন্য। কারণ কি? যত্র ভক্তির নৃত্যতি যত্র চ, যেখানে ভক্তি দেবী সর্বদা নৃত্যরত, ভক্তদের কাছে সর্বদা ভক্তি প্রধান দেশ হলো বৃন্দাবন, তাই আপনি আপনার সমস্ত কিছু ফিরে পেয়েছেন। আর জ্ঞান প্রধান দেশ হচ্ছে হরিদ্বার, আর বৈরাগ্য প্রধান দেশ হচ্ছে নর্মদা। কিন্তু এই এখন এদের রূপ ফিরে পাওয়ার জন্য কি করতে হবে? এই জ্ঞান বৈরাগ্যের শক্তি ফিরিয়ে আনার জন্য কি করতে হবে? ভক্তি দেবী বারবার প্রার্থনা করতে লাগলেন যে আপনি কৃপা করুন, আপনি কৃপা করুন। বৃন্দাবন ধামের মহিমা জানেন কেমন? বৃন্দাবন ধামে একজন গোপিনীকে জিজ্ঞাসা করছেন যে আচ্ছা তুমি বলো তো ভগবান কেমন, ভগবান কেমন, ভগবানকে তুমি কখনো দেখেছো, জানো? তো তখন সেই গোপিনী বলছেন যে হাম এক বাত জানে दूजी पहचाने नहीं, हम एक बात जाने दूजी पहचाने नहीं, हम है बिहारी जी के और बिहारी जी हमारे है। আমরা শুধু একটাই জানি, আমরা ভগবান ভগবান বলে আমরা কিচ্ছু জানি না, আমরা শুধু একটাই জানি যে হাম হ্যায় बिहारी जी के और बिहारी जी हमारे हैं। हम एक बात जाने, इसी बात जाने, दूजी बात पहचाने नहीं, दूजी पहचाने नहीं। আমরা আর কিছু জানি না, তো আমরা শুধু এতটুকুই জানি যে বিহারি জি আমাদের, আমরা বিহারি জির। সে একটা ভজন আছে না, मैं हूँ राधा वल्लभ की और राधा वल्लभ हमारे मेरे। তো রাধা বল্লভজি আমাদের আর আমরা রাধা বল্লভজির, এইটুকুই জানি, আর কিচ্ছু জানি না। এই হচ্ছে প্রেম, বৃন্দাবনের ভক্তি হচ্ছে এমন। যাদের মধ্যে ভক্তি নেই, বলা হয়েছে যে জ্ঞান হচ্ছে ভক্তি ছাড়া জ্ঞান পঙ্গু, আবার জ্ঞান ছাড়া আবার ভক্তি আবার অন্ধ। মানে ভক্তিও চাই জ্ঞানও চাই, ভক্তিও চাই আর জ্ঞানও চাই আমাদের মধ্যে। যার মধ্যে ভক্তি নেই তার জ্ঞান নিয়ে কিছু হবে না, আবার যার মধ্যে জ্ঞান নেই সে ভক্তি লাভ করতে পারবে না। সেই জন্য উদ্ধব মহারাজ তিনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, ভক্তি ছিল না, তাই ভক্তি লাভের জন্য উদ্ধব মহারাজকে ভগবান পাঠিয়েছিলেন বৃন্দাবনে। উদ্ধব মহারাজকে সেই সম্পর্কে বলা হয়েছে বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত শাখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তমঃ। বৃষ্ণিনাং প্রবর মন্ত্রী কৃষ্ণস্য দ্বৈত শাখা শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব বুদ্ধিসত্তমঃ। বৃষ্ণি বংশের প্রবর মন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের সখা, দাদা, আবার সখা, আর কি
শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধব মহারাজ অত্যন্ত জ্ঞানী কেন? কারণ তিনি দেবগুরু বৃহস্পতির সুযোগ্য শিষ্য, অত্যন্ত প্রখর জ্ঞানী তিনি। তো জ্ঞান থাকলে কি হবে? ভক্তি নেই, তাই ভগবানকে সেভাবে জানতে পারবে না। ভগবান সেই জন্য ভক্তি লাভের জন্য বৃন্দাবনে পাঠিয়েছিলেন উদ্ধব মহারাজকে। আর এদিকে অর্জুনের মধ্যে ভক্তি ছিল কিন্তু জ্ঞান ছিল না, তাই অর্জুনের মধ্যে ভক্তি রয়েছে, জ্ঞান নেই। কিন্তু জ্ঞান না থাকলে ভক্তি তো অন্ধ, আবার ভক্তি না থাকলে জ্ঞান তো পঙ্গু, এইরকম ব্যাপার, একে অপরের পরিপূরক। তো সেই জন্য ভক্তি থাকলে কি হবে? অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান প্রদান করেছিলেন, গীতার জ্ঞান প্রদান করেছিলেন। কারণ জ্ঞানও দরকার, ভক্তিও দরকার, এইরকম আমাদের দরকার। জ্ঞান আর ভক্তি দুটোই দরকার। তো এবার তখন কি হয় তারপর সংক্ষেপে বর্ণনা করছি। তো তারপর হয় কি, তখন নারদজি অনেক চেষ্টা করলেন, বেদ, উপনিষদ, মহাভারত, জ্ঞান বৈরাগ্যের কানের কাছে পাঠ করতে লাগলেন, কিন্তু কিছুই হলো না। গীতা পাঠ করতে লাগলেন, গীতা পাঠ করায় কি হয়, জ্ঞান বৈরাগ্য মাথা তুলে উঠে বসলেন, কিন্তু আবার সেই মুহূর্তে আবার মূর্ছিত হয়ে পড়লেন। গীতাতেও কিছু হলো না। তখন তাহলে কি হবে? তখন সেই সময় আকাশবাণী হলো যে কোনো সৎকর্মের অনুষ্ঠান করতে হবে, তবে জ্ঞান বৈরাগ্য নিজের রূপ ফিরে পাবে। সৎকর্মের অনুষ্ঠান করতে হবে। তখন সৎকর্ম কি, সৎকর্ম কিভাবে হয় তা জানার জন্য নারদজি বিভিন্ন তীর্থস্থানে গমন করতে লাগলেন, যে সৎকর্ম কি হয়, সৎকর্ম কাকে বলে, সৎকর্ম কাকে বলে। এরকম চারিদিকে গমন করতে করতে অবশেষে এসে পৌঁছালেন বদ্রিকাশ্রমে। বদ্রিকাশ্রমে এসে পৌঁছালেন। সেখানে এসে চতুষ্কুমারের সাথে, সনকাদি ঋষির সাথে সাক্ষাৎ হয়। তো তখন ওনারা বললেন যে সৎকর্ম হচ্ছেন, সৎকর্ম কি, সৎকর্ম সম্পর্কে ওনারা বলছেন কি, সৎকর্ম সূচক নূনং জ্ঞানযজ্ঞ স্মৃত বোধৈ শ্রীমদ ভাগবতালাপ শতু গীত শুকাদিভি। সৎকর্ম সূচক নূনং জ্ঞানযজ্ঞ স্মৃত বোধৈ শ্রীমদ ভাগবতালাপ শতু গীত শুকাদিভি। সৎকর্ম হচ্ছে কি? বলা হয়েছে যে সৎকর্ম হচ্ছে সেটা যেটা শ্রীল সুখদেব গোস্বামীজির শ্রী মুখ থেকে নিঃসৃত হয়েছে। শ্রীল সুখদেব গোস্বামী যা বর্ণনা করেছিলেন মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজের কাছে, পরীক্ষিত মহারাজকে যে বর্ণনা করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীজি, সুখদেব গোস্বামীজি যেটা বর্ণনা করেছেন সেটাই হচ্ছে সৎকর্ম। তার মানে শ্রীমদ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ ভাগবত কথা। এই শ্রীমদ ভাগবত কথা কেমন? বলা হয়েছে যৎ ফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎ ফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। যে এই শ্রীমদ ভাগবত কথা সর্বশ্রেষ্ঠ, এর সমান আর অন্য কোনো কিছু হয় না। যৎ ফলং নাস্তি তপসা ন যোগেন সমাধিনা তৎ ফলং লভতে সম্যক কলৌ কেশব কীর্তনাৎ। বলা হয়েছে যে ফল যজ্ঞ, তপস্যা, ধ্যান এসব করে লাভ করা যায় না, সেই ফল অনায়াসে লাভ করা যাবে কলিযুগে। কেউ যদি শ্রীমদ ভাগবত কথা শ্রবণ করে থাকে, ভগবানের নাম সংকীর্তন, কেশব কীর্তনাৎ। এখানে কীর্তন বলতে কি বোঝানো হয়েছে? ভগবানের গুণকীর্তন, গুণমহিমা কীর্তন। আর মহাপ্রভু কি বলে গেছেন? যে হরিনাম সংকীর্তন, হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্ত্যেব 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 গতিরন্যথা। হরিনাম হরিনাম হরিনামই একমাত্র কলিযুগে মুক্তি লাভের উপায়। এটা আমরা ভাগবত কথা
শ্রবণ করতে করতে তবে জানতে পারবো কলিযুগে আমাদের কি কি করণীয়। শ্রীল সুখদেব গোস্বামীজি আমাদেরকে বর্ণনা করেছেন কলিযুগে আমাদের কি প্রয়োজন, এ সম্পর্কে আমরা জানতে পারবো। এখন আমরা শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের মধ্যে রয়েছি। বলা হচ্ছে যে ভগবানের যে স্বরূপ এই জগতে 6 রূপে বিস্তারিত। ভগবানের স্বরূপ 6 রূপে এই জগতে বিস্তারিত। কিভাবে? ভক্ত রূপে, 1 হলো ভক্ত রূপে, 2 হলো গুরু রূপে, 3 ভগবান রূপে, 4 ধাম রূপে, 5 পার্ষদ রূপে, আর 6 নাম রূপে। তো ভক্ত, গুরু, ভগবান, ধাম, পার্ষদ আর নাম, এই 6 রূপে ভগবান তিনি ভক্তদের কাছে বিরাজমান। এইভাবে তো তখন নারদ মুনি তো চতুষ্কুমারের কাছে এলেন। চতুষ্কুমার ওনারা বললেন যে শ্রীমদ্ ভাগবত কথা হচ্ছে সৎকর্ম। কি বলা হয়েছে যে সৎকর্ম সূচক নূনং জ্ঞানযোগ্য স্মৃতবোধই শ্রীমদ্ ভাগবতালাপ শতকিত সুকাদিবি। সৎকর্ম হচ্ছে কি? কলিযুগে শ্রীমদ্ ভাগবত পাঠ করা, শ্রীমদ্ ভাগবত পাঠ করানো, শ্রীমদ্ ভাগবত পাঠ শোনা আর শ্রীমদ্ ভাগবত পাঠ শোনানো, এই 4টি হচ্ছে কলিযুগে সৎকর্ম। এটা সবসময় মাথায় রাখতে হবে। তো তখন নারদজি জিজ্ঞাসা করলেন যে হে মহারাজ, তো ভাগবত পাঠ করার জন্য উপযুক্ত স্থান কোথায়? বলা হয়েছে যে নির্জন স্থানে, কোন তীর্থস্থানে, গঙ্গার তটে আর জঙ্গলে, মানে যেখানে জনসমাগমের কোলাহল থাকে না, সেখানে শুধু ভক্তদের কোলাহল থাকে, শুদ্ধ ভক্তি পরায়ণ ভক্তরা যেখানে থাকেন, সমবেত হন, সেই স্থানে ভাগবত কথা শ্রবণ করতে হবে। তো নারদজি বললেন যে হে মহারাজ, আপনি কোথায় তাহলে ভাগবত কথা বর্ণনা করবেন? তখন চতুষ্কুমার বললেন কি যে হরিদ্বারে, গঙ্গার তটে, আনন্দ ঘাটে, আনন্দ নামে ঘাটে, সেখানে ভাগবত সভার আয়োজন হবে। তো এই কথা বলতে নারদজি হরিদ্বারে, গঙ্গার তটে, আনন্দ নামে ঘাটে সেখানে ভাগবত সভার আয়োজন করলেন। সেখানে সবাই উপস্থিত হলেন সকলে মিলে, আর উঁচু সিংহাসন এর ব্যবস্থা করলেন। সেখানে চতুষ্কুমারকে বসালেন, পাদ প্রক্ষালন করে দিলেন, করে দিয়ে এবার ভাগবত কথা বর্ণনা করার জন্য অনুরোধ করলেন। চতুষ্কুমার বললেন কি সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, সদা সেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা, यस्या श्रवण मात्रेण हरिश्चित्तं समाश्रयेत्। सदा सेव्या श्रीमद् भागवती कथा, यस्य श्रवण मात्रेण हरिश्चित्तं समाश्रयेत्। চতুষ্কুমার কি বললেন যে সদা সেব্যা সর্বদা শ্রীমদ্ ভাগবতের সেবা করতে হবে। কিভাবে? শ্রীমদ্ ভাগবতের সেবা কিভাবে করা উচিত, করতে হয়? ভাগবত কথা শ্রবণ করে আর ভাগবত কথা বর্ণনা করে। সর্বদা ভাগবত কথা শ্রবণ করে, ভাগবত কথা বর্ণনা করে ভাগবতের সেবা করতে হয়। यस्य श्रवण मात्रेण हरिश्चित्तं समाश्रयेत्। भागवत কথা শ্রবণ করার সাথে সাথে ভগবান শ্রীহরি আমাদের হৃদয়ে এসে উপবেশন করেন। ভাগবতের এত মহিমা যে ভাগবত কথা শ্রবণ করার সাথে সাথে ভগবান আমাদের হৃদয়ে এসে উপবেশন করেন। এই ভাগবতের অনেক মহিমা রয়েছে। বলা হয়েছে ন গঙ্গা ন গয়া কাশী পুষ্করম ন প্রয়াগকম। শুকশাস্ত্র কথায়াশ্চ ফলেন সমতাং নয়েত। যে এই ভাগবত কথার ফল এত, এই ভাগবত কথার ফল এত যে বলা হয়েছে যে এই ভাগবত কথা শ্রবণ করলে, বর্ণনা করলে
ওই যে তীর্থস্থান, সকল তীর্থস্থানের যাওয়ার ফল লাভও অনায়াসে হয়ে যায়। বলা হয়েছে যে গঙ্গা, গয়া, কাশী, পুষ্কর, এমনকি তীর্থরাজ প্রয়াগ পর্যন্ত সকল স্থানের যে মহিমা, সকল স্থানে গিয়ে স্নান করলে যে ফল লাভ হয়, শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ কীর্তন করলে তো সেই ফলের কাছে অতি তুচ্ছ। ভাগবত পাঠের ফলের কাছে এই প্রয়াগরাজে গিয়ে স্নান করার ফল অতি তুচ্ছ হয়ে যায়। কারণ কি? শ্রীমদ্ ভাগবত কথা বলা হচ্ছে সদাসেব্যা শ্রীমদ্ ভাগবতী কথা ইয়াস্যা শ্রবণ মাত্রেণ হরিশ্চিত্তং সমাশ্রয়েৎ। কারণ কি? শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করার সাথে সাথে ভক্তদের হৃদয়ে ভগবান স্বয়ং এসে উপস্থিত হয়ে যান এমন। আর এই ভাগবত কথা বলা হয়েছে যে জন্ম কোটি কৃতং পাপং নশ্যতে নাত্র সংশয়ঃ। জন্ম কোটি কৃতং পাপং নশ্যতে নাত্র সংশয়ঃ। যে জন্ম, কোটি জন্ম, এক জন্ম নয়, দুই জন্ম নয়, শত জন্ম নয়, কোটি জন্ম। দেখুন, জন্ম কোটি কৃতং পাপং, কোটি জন্মেরও কৃত পাপ, কোটি জন্মেরও কৃত পাপ নশ্যতে নাত্র সংশয়, তৎক্ষণাৎ একেবারে সব দূর হয়ে যায় নিঃসন্দেহে। তাই শ্রীমদ্ ভাগবত কথার এত মহিমা। তো চতুষ্কুমার ভাগবত কথা বর্ণনা করতে লাগলেন 7 দিন ব্যাপী ভাগবত কথা বর্ণনা হলো। ভাগবত কথা শ্রবণ করার সাথে সাথে জ্ঞান বৈরাগ্য উঠে বসলেন। শুধু উঠে বসলেন না, বৃদ্ধ হয়েছিলেন, তো সে বৃদ্ধ দেহ দূর হয়ে যায়, জ্ঞান আর বৈরাগ্য পুরো যুবক হয়ে একেবারে বলিয়ান রূপ, একেবারে তেজস্বী রূপ ধারণ করেন। আর ভক্তি দেবীর আনন্দের আর সীমা নাই। ভক্তি দেবী তখন অত্যন্ত আনন্দিত হয়ে নারদ মুনিকে, চতুষ্কুমারকে বারবার ধন্যবাদ জানাতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ জানাতে লাগলেন যে, হে প্রভু, ভাগবত কথা শ্রবণ করা মাত্র আমার 2 পুত্ররা তাদের রূপ ফিরে পেয়েছে, তারা আপনার কৃপা লাভ করেছে। তো ভাগবত কথা এমন, যেখানে ভাগবত সভার আয়োজন হয় সেখানে গিয়ে কখনো গল্প করবেন না, ভাগবত কথা শুনতে শুনতে গল্প করতে নাই। কারণ যেখানে ভাগবত কথা হয় সেখানে স্বয়ং ভগবান উপস্থিত থাকেন, ভগবান সেখানে উপস্থিত থাকেন। তাই ভাগবত সভায় গিয়ে কখনো হাবিজাবি কথা বলবেন না, অপ্রয়োজনীয় কথা বলতে নাই। ভাগবত সভায় বসে আবার প্রয়োজনীয় কথা কি রয়েছে? কি থাকতে পারে? কিছু থাকতে পারে না। শুধু শ্রবণ করতে হবে, আর নয় ভাগবত কথা, ভগবানের কথা বর্ণনা করতে হবে। তো যিনি পাঠক তিনি তো বর্ণনা করছেনই, তাহলে আমাদের উচিত কেবলমাত্র শ্রবণ করা, মনোযোগ সহকারে শ্রবণ করতে হয়। তো এইরকম ভাবে ভাগবত পাঠ শ্রবণ করার পর জ্ঞান বৈরাগ্য রূপ ফিরে পেলেন। আর রূপ ফিরে পাওয়ার সাথে সাথে আনন্দের সীমা নাই, খুব আনন্দ করছেন। তো কলিযুগে ভাগবতের মধ্যেই তো ভগবানের সমস্ত শক্তি অর্পিত রয়েছে। ভগবানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভাগবতের 12 স্কন্ধ। ভাগবতের 12 স্কন্ধ হচ্ছে ভগবানের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ। যেমন প্রথম আর দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের 2 চরণ, তৃতীয় আর চতুর্থ হলো ভগবানের 2 উরু, পঞ্চম হলো ভগবানের নাভিদেশ, পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভিদেশ, আর ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের বক্ষদেশ, সপ্তম আর অষ্টম ভগবানের 2 বাহু, আর নবম হচ্ছে কণ্ঠদেশ, দশম হচ্ছে ভগবানের মুখমণ্ডল, আর একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। তাই ভাগবত কথা শ্রবণ করা, বর্ণনা করা মানে সাক্ষাৎ ভগবানকে লাভ করা, ভগবানকে কাছে পাওয়া। তাই অতি ভাগ্যবান জীব যারা, তারা ভাগবত কথা
শ্রবণ করার সৌভাগ্য লাভ করে। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।